হ্যালো! সো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমরা লং ভিডিও করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো। তো আজকে আমরা রান্না করব হচ্ছে ছাদেতে। দেখো আমরা উনুন বানিয়েছিলাম। উনুনটা দেখতেই পাচ্ছ সামনে বসানো আছে। আর দেখো এই যে গোল গোল করে আলু ভাজবো আর করব হচ্ছে লোটে মাছ। এই দেখো লোটে মাছ। তো চলো সবজিগুলো কেটে নিয়েছি, সবজি বলতে আলু কেটে নিয়েছি আর এখানে মশলাপাতিগুলো রেডি করছি আমরা। কালকের থেকে একটু ঠান্ডা পড়েছে বল এখানটায় তার ঠান্ডাই আছে। আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, ফসফস করে যাচ্ছি সমানে। আর শীতকালটাতে বেশ ভালোই লাগে, ছাদেতে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আর আমাদের ছাদটাও মানে কি বলবো একটু গ্রাম্য গ্রাম্য টাইপের দেখতে লাগে। আর আমাদের যেখানে বাড়িটা তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঝিল রয়েছে, জানি না কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ তোমরা। তো বেশ ভালো লাগে। আজকে শিলপাটায় মশলা করব। দেখো শিলপাটাটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে রাখা হয়েছে এখানে। আমাদের শনি রবিবার মানেই ছাদে উঠে কাঠের জালে রান্না হবে। হাওয়াটাও আছে ভালো। ভালো হাওয়া দিচ্ছে। একদম ঠান্ডা লাগবে। ও আমার একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে, একটু দেখে কাজের ফাঁকে পার্সেলটা খুলে নিই। আমি কখন কি অর্ডার করি নিজেই ভুলে যাই। বিশাল ব্যাপার। ও আমার ফ্রিজে দেখো এগুলো এসছে ম্যাগনেট। আমি কিছু ম্যাগনেট অর্ডার করেছিলাম ফ্রিজে লাগাবো বলে, তো সেটা চলে এসছে। বলবি না, আমি করতাম, দুটো আমার লাগতো। তো দেখো ফ্রিজের ম্যাগনেট এগুলো, চপ, কোল্ড ড্রিঙ্কস দুটো, আর এখানে দুটো রয়েছে, একটা বার্গার রয়েছে আর একটা পিৎজা রয়েছে ফ্রিজে। আমার এই ম্যাগনেটগুলো ভীষণ ভালো লাগে, এগুলো অর্ডার করেছিলাম। ফটাফট এবার রান্না নিয়ে করি। পাশেই আমাদের কাজ হচ্ছে মার জন্য, এই জন্য আবার এসছে প্রচন্ড। জল লাগবে, জল লাগবে। আর একটাও মাছ হবে, ট্যাংরা মাছ নিচে ফ্রাই হচ্ছে, ওটা গ্যাসে। বাকি ভালো মশলাটা তুলে রাখো।
এখনো যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমরা আরও আগ্রহ পাই এই ধরনের ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে। শহরের মাঝে গ্রামের অনুভূতি, কারণ এখন তো প্রায় উনানে রান্না উঠেই গেছে। শীতকালটাতে বেশ ভালো লাগে আমাদেরও, সাথে তার উনানে রান্না ভালো লাগে, মানে বাটনাটা বেশি। মিক্সার গ্রাইন্ডারে মশলা করলে পরে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু শিলপাটায় মশলাটা মানে দারুণ লাগে, টেস্ট লাগে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে খাওয়াও ভালো, শিলপাটায় বাটা খাওয়াও ভালো। তবে আমারও কিন্তু বেশিরভাগই মিক্সার গ্রাইন্ডারেই বাটা হয় মশলা। তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবে কে কোথা থেকে। আজকে এখানে দেখো মার্বেলের কাজ হচ্ছে একদম সামনেই, ওই জন্য আওয়াজ আসছে। একদম বাটা হয় না বলে না, শিলপাটায় ধারটা কমে গেছে। কড়া ধোয়া হয়ে গেল, কড়াই ধোয়া হয়ে গেল, কড়াই ধোয়া। এতক্ষণে মিক্সার গ্রাইন্ডার হলে কখনই বাটা হয়ে যেত, কিন্তু এই যে শিলপাটায় খাওয়ার মানে মজাটাই আলাদা, রান্নার টেস্টও হয়। রান্না করার জন্য মাটিরও জিনিস আনা আছে, হ্যাঁ, মাটির হাঁড়ি, মাটির কড়াই। তো দেখো আদা বাটা কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে হচ্ছে রসুন। চলো রসুনটা বেটে নিই, মশলাগুলো রেডি করে তারপর রান্না করতে বসি। এটা কি? তার মধ্যে আমার এই যে দুষ্টু ছেলে চলে এসেছে। ভালো করে দাও, এখানে এসে একটু ভালো করে দাও। এইখানে এইখানে
আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, এবার এই শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। আজ করছো না? তো দেখো মশলা করা হয়ে গেছে আমার, শিলপাটাটা এবার ধুয়ে নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু হয়ে গেল শিলপাটায় বাটা। এবার এই লোটে মাছটাকে হলুদ মাখাবো। তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেল, এবার চলো উনুনটা জ্বালিয়ে দিই। এবার ভাজবো, আগে আলুগুলো ভেজে নেবো, তারপরে করবো লোটে। এখন গোল গোল করে আলু ভাজা আমাদের সবাই ভালোবাসে। দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। তো এই তেলটার মধ্যে আমি লোটে মাছ বানাবো এখন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নেবো, নিয়ে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করবো। তো চলো পেঁয়াজটা ভাজা করবো। তো দেখো পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো এখন আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। হাফটা ট্যাংরা মাছের জন্য রাখবো মশলা, আর হাফটা দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। চলো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, মশলাটা বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু গোটা গোটা লোটে মাছ করবো না, আমি বেশিরভাগ টাইম গোটাই করি। আজকে করবো না, আজকে একটু ঝুড়ো হবে, পুরো একদম ঝরঝরে নয়, ঝুড়ো। হ্যাঁ কেটে দিই। তো চলো এটা কষাতে থাকি। এখানে লোটে মাছটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, আরো শুকাবে। আর ওদিকে আরেকজন ধনে পাতা কাটতে বসছে। ধনে পাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে, যে কোনো তরকারিতে দারুণ লাগে। হলো তোর কুচানো? দে আমাকে দে, এখানে দিয়ে দেবো। যারা ভিডিওটা দেখবে তারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু যে কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো দেখো ধনে পাতা দেওয়া হয়ে গেল। এবার এটাকে আরো কষিয়ে নেবো, নিয়ে আর একটু শুকনো শুকনো হয়ে আসবে, তারপর নামাবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু লোটিয়া মাছের আজকে ঝুড়ো কিন্তু একদম রেডি। একটু মাখা মাখা রেখেছি, একদম খুব যে ড্রাই করেছি তাও নয়, দেখে বুঝতেই পারছো। আর শেষমেশ দেখো এই যে গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। তো তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আরও আগ্রহ হব এরকম ধরনের ভিডিও বানানোর জন্য। তো দেখো তোমাদের কেমন লাগছে ভিডিওটা, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।